হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টার নাম যেখানে কি আছে, কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন, অর্থাৎ কয়েকটা স্পেশাল ফর্ম আছে, অপেক্ষক আছে, যেগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে এগুলো কীভাবে ইন্টিগ্রেশন করতে হবে। সেইগুলো আজকে বোঝাবো। আজকে টোটাল এই চ্যাপ্টারের থিওরিগুলো কী কী আছে সেগুলো বোঝাবো তোমাদের, কী কী ফর্ম আছে, কীরকম রূপ থেকে কীভাবে ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে আমরা এর উপরে অঙ্কগুলো করাবো। ওকে, তার প্রথম দেখে নাও, প্রথমে 1 নম্বর রূপটা কী দেখে নাও ফার্স্ট। ওকে, 1 নম্বরটা দেখে নাও। 1 নম্বর কী আছে, যদি এরকম হয় ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার n x dx, এইটা, অথবা এরকম থাকে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n x dx, এদের ভ্যালু কত হবে সেটা বের করতে দেয়। এখানে অবশ্যই n হচ্ছে কি, যেখানে n ইকুয়াল টু অযুগ্ম। ওকে, অযুগ্ম। তাহলে এক্ষেত্রে এরকম সমস্ত ফাংশনগুলোকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করতে পারি? যদি sin টু দি পাওয়ার nx cos টু দি পাওয়ার nx dx থাকে, তাহলে এক্ষেত্রে যদি sin x, এখান থেকে আমরা ধরবো কি cos x ইকুয়াল টু z ধরবো এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে আমরা ধরবো কি sin x ইকুয়াল টু z ধরবো। যদি nটা অযুগ্ম হয়, ভালো করে দেখে নাও, sin টু দি পাওয়ার nx dx আর cos টু দি পাওয়ার nx dx ইকুয়াল টু, এদের যদি ইন্টিগ্রেশন বের করতে যায়, আর nটা যদি অযুগ্ম থাকে, অর্থাৎ অযুগ্ম বলতে 3, 5, 7 এইরকম যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা cos এর ক্ষেত্রে sin x ইকুয়াল টু z ধরবো, আর sin x এর ক্ষেত্রে cos x ইকুয়াল টু z ধরবো। এক্সাম্পল দেখাচ্ছি, দেখে নাও আমরা কীভাবে এটা সমাধান করতে পারি। তাহলে প্রথম একটা আছে, দেখো এখানে বের করতে হলে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x dx। ওকে, অর্থাৎ এখানে n ইকুয়াল টু কত, 5, n ইকুয়াল টু কত দেখে নাও 5 আছে। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। আমি বলেছিলাম কি sin x dx এর ক্ষেত্রে কি cos x ইকুয়াল টু z, আর এক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে হচ্ছে কি sin x ইকুয়াল টু z। তাহলে আমরা একবারেতেই এটা ধরে নেবো, তার আগে একটু সাজিয়ে লিখবো। দেখো cos x ইকুয়াল যেহেতু z ধরেছি, তো এটা লিখবো কি sin টু দি পাওয়ার 4x ইন্টু sin x dx। তো দেখে নাও, এবারে কি আমি বললাম কি cos x ইকুয়াল z, তাহলে cos x ইকুয়াল টু যদি z হয়, cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x dx ইকুয়াল টু dz, তাহলে sin x dx ইকুয়াল টু মাইনাস dz। ওকে, তাহলে এটা বসিয়ে দেবো, দেখে নাও ইকুয়াল টু, তাহলে দেখে নাও ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x, মানে আমরা এটা বলতে পারি 1 মাইনাস cos স্কোয়ার x তার হোল স্কোয়ার dx। এটা আমি তারা আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। আমরা প্রত্যেকে যেমন থিওরি বুঝবো, ডিটেলস একদম প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে করে ভালো করে বুঝবো, তারপরে আমরা অঙ্কে যাব। তা দেখে নাও, এটাকে আমরা এভাবে বলতে পারি কি sin স্কোয়ার x তার হোল স্কোয়ার, আর এখানে দেখে নাও sin x dx, তাহলে ইকুয়াল টু sin স্কোয়ার এক্সকে বলতে পারি 1 মাইনাস cos স্কোয়ার x তার হোল স্কোয়ার ইন্টু sin x dx। এবার দেখে নাও, এবার আমরা সাজিয়ে দেবো, দেখে নাও cos x ইকুয়াল টু আমরা কী ধরেছি z, তাহলে এটাকে বলতে পারি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 মাইনাস z স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু sin x dxটা কী আছে মাইনাস dz, তাহলে মাইনাস dz, ব্যাস হয়ে গেল। এবার দেখেন এটা খুবই সহজে আমরা সমাধান করতে পারবো। সেটা কীভাবে দেখে নাও, তাহলে এটা a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 মানে a স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab হচ্ছে কি 2z স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ z টু দি পাওয়ার 4, তারপরে কী আছে dz ইকুয়াল টু, আমরা প্রত্যেকটাকে আলাদা করে দেবো, দেখে নাও ইন্টিগ্রেশন dz মাইনাস 2, এখানে একটা মাইনাস আছে অবশ্যই বাইরে। ওকে, বাইরে একটা মাইনাস আছে, মাইনাসটা আমি দিয়ে দিচ্ছি, কারণ মাইনাসটা এসছে কোথা থেকে, এখান থেকে। ওকে, এখান থেকে মাইনাসটা এসছে, ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন dz মাইনাস মাইনাস প্লাস টু ইন্টিগ্রেশন z স্কোয়ার dz প্লাসে মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 dz। তাহলে কত আসছে দেখে নাও, এখানে মাইনাস z প্লাস 2/3 ইন্টু z কিউব মাইনাস 1/5 z টু দি পাওয়ার 5 প্লাস c। এবারে জেডের জায়গায় মান বসাবো, দেখো জেড ইকুয়াল টু কী ধরে জানো cos x, তাহলে এখানে বসাবো কি দেখো মাইনাস cos x প্লাস 2/3 cos cube x, ওকে,
মাইনাস 1/5 cos টু দি পাওয়ার 5x প্লাস সি। ওকে, তাহলে এখানে কত সহজে এটা হয়ে যাবে। মেন হচ্ছে কি আমার কী ধরতে হবে, যখন এটা অড হয়ে যাবে সেক্ষেত্রে আমি কী ধরবো, কোনটাকে জেড ধরবো, সেটা যে গুরুত্বপূর্ণ। যখন এটা অড থাকবে সাইনের জন্য কসকে ধরবো আর কসের জন্য সাইনকে ধরবো। তাহলে এইভাবে যদি সমাধান করে দেবে খুব সহজে তুমি অ্যান্সারটা মেলাতে পারবে। পরবর্তীতে দেখুন আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি কসের ক্ষেত্রে। কসের ক্ষেত্রে দেখে নাও, তাহলে কসের ক্ষেত্রে যেটা তোমাদের বইও দেখবে এটা এক্সাম্পল দিয়ে আছে। আমি এই জন্য করাচ্ছি যাতে বইয়েরটা করে তুমি ভালো করে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা কীভাবে আমরা ইউজ করব। যদি কস কিউ ধরে নিই, কস কিউ এক্স ডিএক্স, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখুন একইভাবে আছে এটা। তাহলে এটা করবো কি কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। অডটাকে আগে ইভেনে ভেঙে দেবো, অর্থাৎ কিউকে স্কোয়ার আর কসে কনভার্ট করে দিলাম। কস স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স। এবারে সাইন এক্স ইকুয়াল টু আমরা জেড ধরবো, তাহলে এখানে লিখব কি সাইন এক্স ইকুয়াল টু জেড, তাহলে কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডি জেড প্লাস। এবার আমরা বসিয়ে দেবো এখানটা, দেখে না অঙ্ক হয়ে গেল ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার ওকে ইন্টু ডি জেড। তাহলে দেখে নাও এর ডেরিভেটিভ করলে, তাহলে ইন্টিগ্রেশন করলে কী হবে, 1-এর জন্য জেড মাইনাস 1/3 জেড কিউ প্লাস সি। আমি একবারে তো করে দিলাম। ওকে, 1/3 জেড কিউ বাই সি। দেখে নাও জেড স্কোয়ারের যদি আমরা ইন্টিগ্রেশন করি জেড টু দি পাওয়ার কিউ বাই 1/3 আসবে। তাহলে জেডের মান বসে দিলাম, জেডের মানটা কি আছে সাইন এক্স, তাহলে সাইন এক্স মাইনাস 1/3 সাইন কিউ এক্স প্লাস সি। ওকে, তাহলে এইভাবে প্রত্যেকটা সমাধান করতে হবে। তাহলে দেখে নাও প্রথমটা কী হয়েছিল, যদি এন ইকুয়াল টু অড হয় ইন্টিগ্রেশন কস এ টু দি পাওয়ার এন এক্স ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স, এখানে এন অড হলে সেখানে করতে হবে কি সাইনের ক্ষেত্রে কস এক্স ইকুয়াল টু জেড ধরবো আর কসের ক্ষেত্রে সাইন এক্স ইকুয়াল টু জেড ধরবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। একইভাবে যদি এইরকম ফর্ম থাকে আর সেখানে যদি দেওয়া থাকে, এটা 2 নম্বর। ওকে, নেক্সট আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বর ফর্ম একই জিনিস, কিন্তু এটাতে কি আছে কি এনটা ইভেন। যদি এখানে এন ইভেন থাকে তাহলে কী হবে, তাহলে রূপটা পরিবর্তন হয়ে চেঞ্জ হয়ে যাবে। এখানে সেকেন্ডটা আমরা কীভাবে সমাধান করতে পারি, তাহলে এখানে বলে যে কি এন ইকুয়াল টু ইভেন বা যুগ্ম। ওকে, এন ইকুয়াল টু যদি যুগ্ম হয়ে যায় তা সেক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করবো দেখুন, খুবই ইজি আছে। সেটা যে কি আমাদের গুণিতক কোণের ক্ষেত্রে যেমন করেছিলাম সেইভাবে কনভার্ট করবো। অর্থাৎ এটাকে আমরা যে সাইন এক্সকে কস 2xকে বা কস টু দি পাওয়ার এন এক্সকে আমরা মানে কস 2x বা 4x এইভাবে আমরা কনভার্ট করবো। কীভাবে দেখো না একটা এক্সাম্পল নিই। আমরা এখানে দেখা তোমাদের বইয়ে সাইন টু দি পাওয়ার 4x দেওয়া আছে, এখানটায় আমরা এখানে কসের ক্ষেত্রে নিই, সাইনে দিয়ে আছে আমরা কসটা করে নেবো। তাহলে ধরলাম ইন্টিগ্রেশন দিয়েছে cos টু দি পাওয়ার 4x dx, তাহলে n ইকুয়াল টু কত আছে 4। তাহলে এটা কি অড না ইভেন, ইভেন। তাহলে প্রথমে পাওয়ারটা চেক করবে, শুধু অঙ্ক দেখেই তাড়াহুড়ো করে এটা করবে এটা করবে নয়, ফর্মটা দেখবে কী ফর্মে আছে, n এর পাওয়ার কী আছে। যদি ইভেন হয় তাহলে একটা পদ্ধতি আছে, অড হলে একটা পদ্ধতি আছে। তাহলে ইভেন হচ্ছে এক্ষেত্রে আমরা অড এটা দেখালাম, এবার ইভেনটা হচ্ছে ইভেনের ক্ষেত্রে করবো কি আমরা দেখে নাও। তাহলে এটাকে আমরা করবো ইন্টিগ্রেশন 1 এখান থেকে cos টু দি 4x, আমরা এটাকে বলতে পারি cos স্কোয়ার এক্স তার পাওয়ার হচ্ছে 2 dx, তাই না, এটা বলতে পারি। তখন ইন্টিগ্রেশন দেখো না cos স্কোয়ার এক্স, তাহলে এখানে cos স্কোয়ার এক্স দিয়েছে, তাহলে cos স্কোয়ার এক্সকে আমরা এটা বলতে পারি কি দেখে নাও। তাহলে এখানে একটা কাজ করতে হবে, যেহেতু স্কোয়ার আছে এখানে 2 দিতে হবে, তাই না। তাহলে একটা কাজ করছি, আর স্কোয়ারের ভিতরে কত 1/4 দিলাম ইন্টু 4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স তার স্কোয়ার dx। তাহলে এই 4টাকে ভিতরে ঢোকাবো দেখুন 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার dx। ওকে, এটা দিলাম। তাহলে দেখুন 2 cos স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস cos 2x, তাহলে সেটা বসে দেবো। তাহলে ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2x তার হোল স্কোয়ার dx। দেখুন এইভাবে আমরা সমাধান করবো। 1/4 এখানে ব্র্যাকেট দিলাম, এবার দেখুন এটাকে আমরা ইন্টিগ্রেশন করে ভাঙবো। a প্লাস বির হোল স্কোয়ার, আগে এখানে ব্র্যাকেট দেবো না, এটা পরে ব্র্যাকেট লাগবে। ইন্টিগ্রেশন এখানে a প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা আছে, তাহলে সেটাকে আমরা করবো কি
স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 1 প্লাস cos 2x প্লাস 2ab, ওকে 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার, দেখুন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে 2 cos 2x dx, ওকে। এটা এবার এটাকে আমরা আলাদা করবো, দেখুন আলাদা কীভাবে করবো, তাহলে 1/4 ইন্টিগ্রেশন dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx প্লাস 1/4 ইন্টু 2 ইন্টিগ্রেশন cos 2x dx, ওকে। এটা দেখে না, এইগুলো ইন্টিগ্রেশন খুব সহজ, এটা সহজে করতে পারো। সেটা কি দেখে নাও, x/4 প্লাস এইখানটা দেখে নাও, এইখানটায় আবার স্কোয়ার আকারে চলে এসছে এইরকম আকারে, তাহলে এটাকে কী করবো দেখে নাও, তাহলে এটাকে বলতে পারি 1/4 ইন্টু 2 করলাম, ওকে, ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x dx, তার মানে এখানে একটা 2 গুণ করলাম, এখানে একটা 2 দিলাম, ওকে। এটা হলো, এখানে 2 কাটে দেবেন, 2 কাটলাম, 2 হলো প্লাস 1/2 ইন্টু, আচ্ছা cos x এর ইন্টিগ্রেশন করলে কী হবে, sin x আছে, তাহলে cos 2x মানে কী হবে, cos 2x বাই cos 2x এর ইন্টিগ্রেশন করলে কী হবে, sin 2x বাই 2 প্লাস c, ওকে, sin 2x বাই 2 প্লাস c এটা আসবে। এবার দেখুন এই ইন্টিগ্রেশনটা এখনও বাকি আছে, তাহলে এখানে আমরা কী পেলাম দেখুন, x/4 প্লাস 1/8 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x, আমার হচ্ছে কি 1 প্লাস cos 4x dx, ওকে। এটা প্লাস এখানে কত হচ্ছে দেখুন 1/4 sin 2x প্লাস c, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কত পাবো দেখুন, তাহলে ইকুয়াল টু x/4 প্লাস 1/8, ওকে, ব্র্যাকেটের মধ্যে 1 এর জন্য dx এর শুধু x প্লাস cos 4x এর জন্য কী হবে দেখুন, cos 4x এর জন্য sin 4x/4, ওকে, প্লাস 1/4 sin 2x, ওকে, sin 2x প্লাস c, এইটা তার মানে দেখেন এটাই হচ্ছে অ্যান্সার হবে, অ্যান্সারটা হচ্ছে এটাই। তাহলে এখানটা দেখে নাও, যদি একটু সুন্দর করে লিখি তাহলে কী আসবে দেখে নাও, তাহলে এখানে আসবে কি দেখে নাও, ইকুয়াল টু x/4 প্লাস x/8 প্লাস 4/832 1/32 sin 4x প্লাস 1/4 sin 2x প্লাস c, তার মানে যদি আমরা এটা 8x/4 x/8 করি তাহলে কত হচ্ছে দেখে নাও, x/4 কমন গেলে 1 প্লাস 1/2, তার মানে কত হচ্ছে দেখে নাও, তাহলে এই লসাগু কত হবে, 4 দুগুণে 8, এখানে 8 লসাগু, ওকে, 4 1 4 1, ওকে, 8 4 দুগুণে 8 2 আর 1 3, আর 3/8 দেখে নাও কত হচ্ছে 3/8 x প্লাস 1/32 sin 4x প্লাস 1/4 sin 2x প্লাস, তো এইটা অ্যান্সার আসবে দেখে নাও, ওকে। তো আজকে তুমি এটা বুঝতে পেরেছো, দেখে নাও। তাহলে এখানে আমরা মেন হচ্ছে কি পাওয়ারটা, কস এবং সাইনের পাওয়ারটা অড হলে একটা রূপ হবে আর ইভেন হলে একটা রূপ হবে, সেই দুটোই কেমন হবে তোমাদের এক্সাম্পল দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সাইন কস যদি একসঙ্গে চলে আসে সেক্ষেত্রে কেমন হবে, 3 নম্বরটা, তা 3 নম্বর ফর্মটা দেখে নাও। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এটাই ম্যাক্সিমাম কোশ্চেনে আসে, এই 3 নম্বর রূপটা, ওকে। 3 নম্বরটা দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx, যদি এরকম থাকে, ওকে, sin টু দি পাওয়ার mx sin টু দি পাওয়ার mx আর sin টু দি পাওয়ার nx dx, এইটাকে আমরা কীভাবে সমাধান করে দেবো না। এবারে এখানে তাহলে আমাকে মানে আমার কোশ্চেন কী আসবে, স্যার এখানে m যুগ্ম না অযুগ্ম, n যুগ্ম না অযুগ্ম, দুটোই যুগ্ম না দুটোই অযুগ্ম, এখানে বিভিন্ন কেস হতে পারে। তাহলে প্রথম কেস কি, n, ওকে, প্রথম আমরা এখানে লিখে দিই, প্রথমে 1 নম্বর কেসটা বলতে পারি কি n এবং n উভয় অযুগ্ম, উভয় অযুগ্ম,
ওকে, আমরা এখান থেকে স্টার্ট করি। ওকে, আমরা পরে পরে কেস আসবো। তাহলে এখানে এম এবং এন দুটি অযুগ্ম হলে কী করবো দেখেন, এখানে আমার অপশান দুটোই আছে, যে কোনো একটা অপশান নিতে পারি। সেটা হচ্ছে কি সাইন এক্স ইকুয়াল টু জেড বা কস এক্স ইকুয়াল টু জেড ধরতে পারি। ওকে, দুটোর মধ্যে যে কোনো একটাকে জেড ধরতে পারি। সাইন এক্স ইকুয়াল টু জেড ধরতে পারি, আমরা কস এক্স ইকুয়াল টু জেড ধরতে পারি। তাহলে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল সেটা কি ইন্টিগ্রেশন সাইন কিউ এক্স কস কিউ এক্স ডিএক্স। ওকে, এর ভ্যালু কী হবে? তাহলে এটাকে আমরা কীভাবে নির্ণয় করবো দেখেন, খুবই সহজ। তাহলে ইকুয়াল টু বলতে পারি, একটা কাজ করছি, আমরা প্রথমে সাইন এক্সটাকে ধরে নিচ্ছি। সাইন এক্স ইকুয়াল টু জেড, কস এক্স ইকুয়াল টু ধরা যেতে পারে, কোনো সমস্যা নেই, তোমরা কস এক্স ধরে করে নেবে ওখানে। তাহলে কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, এটা আসবে। তাহলে এখানে দেখানো কী আছে, ইন্টিগ্রেশন সাইন এক্স তার হোল কিউব ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। ওকে, এইভাবে ভেঙে নেবে। আর দেখে নাও সাইন এক্সের মান কত আছে দেখে নাও, কস এক্স, এটাকে আর একটা লাইন করছি আমি, সাইন এক্স তার হোল কিউব ইন্টু কস স্কোয়ার এক্স মানে হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স ইকুয়াল টু, আচ্ছা সাইন এক্স ইকুয়াল টু কী ধরে জেড, তাহলে এটা জেড কিউব ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। দেখে নাও, যখন কস এক্স ইকুয়াল জেড ধরবে পুরোটাকে কসে কনভার্ট করবে, আর যখন সাইন এক্স ইকুয়াল জেড করবে তখন পুরোটাকে সাইনে কনভার্ট করতে, তবেই তো আমরা মানটা বসাবো। তাহলে সেই হিসাবে বসালাম, দেখে নাও এইভাবে সাইন এক্স কস এক্সটাকে বা কস কিউটাকে কস এক্স করে আলাদা করলাম, কস স্কোয়ারকে সাইনে কনভার্ট করলাম। ঠিক একই হয়, যখন কস এক্স ইকুয়াল জেড ধরবে তখন সাইন কিউবকে সাইন স্কোয়ার এক্স, সাইন এক্স এখানে রাখবে, সাইন স্কোয়ার এক্সকে 1 মাইনাস কস স্কোয়ার এক্সে কনভার্ট করবে। ওকে, অর্থাৎ সাইন এক্স ধরলে সাইনে পুরোটাকে সাইনে কনভার্ট করবে, কস এক্স ধরলে পুরোটাকে কসে কনভার্ট করে দেবে। তাই দেখে না, এখানে মানটা বসে দিলাম, এবার এখানে গুণ করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন জেড কিউব মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিজেড। দেখে না, খুবই ইজি হয়ে গেল। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে দেখেন, জেড টু দি পাওয়ার 4/4 মাইনাস জেড টু দি পাওয়ার 6/6 প্লাস সি। এবার মানটা বসিয়ে দিই, ইকুয়াল টু জেডের মান কী ধরেছিলাম, জেডের মান এক্ষেত্রে আমরা কি সাইন এক্স ধরেছিলাম, দেখে না সাইন এক্স। তাহলে বলবো কি 1/4 সাইন টু দি পাওয়ার 4x মাইনাস 1/6 সাইন টু দি পাওয়ার 6x প্লাস সি। দেখেন তাহলে কত সহজে সমাধান হয়ে গেল। তো এইভাবে এটা করা যেতে পারে। কস, আমি বারবার বলছি, কস এক্স ইকুয়াল টু ধরতে পারা যেতে পারে, আর সাইন এক্স ইকুয়াল টু জেড ধরতে পারা যায়, কোনো সমস্যা নেই। কন্ডিশন কী দেখে না, দুটোই কী হবে, অযুগ্ম হতে হবে। এম এবং এন যে পাওয়ারটা আছে দুটোই যদি অযুগ্ম হয় তাহলে এই কেসটা হবে। তাহলে 1 নম্বর হলো। নেক্সট দ্বিতীয় নম্বরটা আমরা যাবো এবারে। তৃতীয় নম্বরটা কী হচ্ছে, এম যুগ্ম এবং এন অযুগ্ম যদি হয় তাহলে কী হবে। তাহলে দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি, এম ইকুয়াল টু যুগ্ম এবং এন অযুগ্ম। ওকে, অর্থাৎ আমি ধরলাম এম ইকুয়াল টু যুগ্ম মানে 2, এন ইকুয়াল টু 3 ধরে নিলাম। এইভাবে আমি একটু ছোটো করে ধরলাম, এরপরে তুমি বড় ধরতে পারো, এম ইকুয়াল টু 4, এন ইকুয়াল টু 5 এবার ধরা যেতে পারে। ওকে, বা এম ইকুয়াল টু 2, এন ইকুয়াল টু 5 ধরা যেতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে আমার দেখতে হবে কি এম যুগ্ম আছে, ইভেন আছে না এনটা ইভেন আছে, এটা চেক করতে হবে। তাহলে এখানে এক্সাম্পল নিতে পারি, সেটা কি ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু কী আছে কস কিউব এক্স ডিএক্স। তাহলে এক্ষেত্রে দেখে নাও, এক্ষেত্রে আমরা কী করবো, এখানটায় আমরা সাইন এক্স দেখে নাও, এখানটা আমরা কী করবো, যেটা যুগ্ম হবে সেটাকে আমরা জেড ধরবো। অর্থাৎ এক্ষেত্রে সাইন এক্স ইকুয়াল টু জেড। ভালো করে দেখে নাও, এটা মনে রাখার খুব সহজ কৌশল। দেখে নাও, যেটা যুগ্ম হবে সেইটাকে ধরবো। এখানে দেখ কোনটা যুগ্ম, এমটা কার উপর সাইন, তা সাইনের উপরে এম আছে, তা সাইন এক্স ইকুয়াল টু জেড ধরবো। খুবই সহজ। দেখে নাও কী বললাম, যেটা যুগ্ম হবে সেটার মানে যার পাওয়ার যুগ্ম হবে সেটাকে আমরা জেড ধরবো। তাহলে সাইনের পাওয়ার এম আছে, তাহলে সাইনটা আমার জেড হবে। যদি এনটা অনুরূপভাবে, তাহলে এনটা যুগ্ম হলো, এনটা যদি যুগ্ম হতো তাহলে কসের পাওয়ার এন আছে, তাহলে কসটা জেড হতো। তা যেহেতু আমার এম যুগ্ম আছে, ভালো করে মনে রাখো, যেই পাওয়ারটা যুগ্ম, যার পাওয়ার যুগ্ম হবে সেইটা ইকুয়াল টু জেড ধরে নেবো। যেহেতু সাইনের পাওয়ার এম যুগ্ম আছে, তাহলে আমরা সাইন এক্স ইকুয়াল টু জেড ধরে নেবো। তাহলে আমরা ইন্টিগ্রেশন এটাকে ডেরিভেটিভ করবো, তাহলে কস এক্স
ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, এটা তাহলে এটাকে আমরা কী করবো, সাইন এক্সের আকারে সাজাবো। তাহলে এখানে থেকে কী করবো, ইকুয়াল টু ইন্টিগ্রেশান সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। ওকে, এটা কস স্কোয়ার এক্সের সাইনে কনভার্ট করবো, ইন্টিগ্রেশান সাইন স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তাহলে এখানে মানটা বসে দিই, সাইন এক্স ইকুয়াল টু জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। ওকে, এটা হয়ে গেল। এবার এটা গুণ করে দেবো আমরা, তা জেড স্কোয়ারকে জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। ব্যাস, এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো দেখে নাও, তাহলে জেড কিউ বাই 3 মাইনাস জেড টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি। এবার এখানে মান বসিয়ে দেবো দেখে নাও, ইকুয়াল টু জেডের মান সাইন এক্স, তাহলে 1/3 সাইন কিউ এক্স মাইনাস 1/5 সাইন টু দি পাওয়ার 5x প্লাস সি। খুবই ইজি আছে। ওকে, শুধু কোনটায় কী ধরতে হবে সেটা ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে যেটা ইভেন হবে, যার পাওয়ার ইভেন হবে সেইটাকে আমরা জেড ধরে নেব। ঠিক অনুরূপভাবে আমরা যদি 3 নম্বর কেসে যাই, 3 নম্বরটা কী হবে দেখে নাও। 3 নম্বর কেসটা কেমন, 3 নম্বর কেসটা যদি আমরা লিখে এটা হবে এম ইকুয়াল টু অযুগ্ম এবং এন ইকুয়াল টু যুগ্ম। অর্থাৎ এই এক্সাম্পলটাই যে নিই ঘুরিয়ে, তাহলে কেমন হবে, অর্থাৎ এখানে নিলাম এম ইকুয়াল টু 3 এন ইকুয়াল টু 2। তাহলে কী হবে দেখে নাও, তাহলে এটা যদি আমরা ধরি, তার মানে ইন্টিগ্রেশান সাইন কিউ এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে যেটা যুগ্ম হবে সেটা কি আমরা জেড ধরবো, তাহলে এক্ষেত্রে আমরা করবো কি কস এক্স ইকুয়াল টু জেড ধরে নেবো। ওকে, এইটা কস এক্স ইকুয়াল টু জেড ধরে নেবো। জেড ধরার পর তারপরে সাইন কিউ এক্সকে তাহলে আমরা এটাকে এইভাবে ভাঙবো, ইন্টিগ্রেশান সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স। ওকে, এইটা বা এটাকে আমরা এইভাবে বলতে পারি, ইন্টিগ্রেশান সাইন স্কোয়ার এক্সকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স। ব্যাস, এইভাবে এখানে দেখে নাও কী আছে, সাইন কিউ, এটা সাইন ছিল। ওকে, এটা সাইন আছে, সাইন এক্স। ওকে, সাইন এক্স সাইন এক্স। ব্যাস, কস এক্স জেড ধরবে, এখানে নেগেটিভ আসবে, পুরোটা জেডে কনভার্ট করে ডেরিভেটিভ করবে একইভাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর কেসটা দেখে নাও। 4 নম্বর কেসটা কি, যদি দুটোই যুগ্ম হয়। 4 নম্বরটা দেখে নাও, এম ইকুয়াল টু এন ইকুয়াল টু যুগ্ম। এম এবং এন যদি যুগ্ম হয়ে যায়, অর্থাৎ আমি তো ধরলাম এখানে এম ইকুয়াল টু 4 এন ইকুয়াল টু 2, দুটোই যুগ্ম। এটা নয় যে দুটোকে একই হতে হবে, দুটোই যদি যুগ্ম হয় সেক্ষেত্রে আমরা কী করবো দেখে নাও, সেটাও দেখে নাও, খুবই ইজি আছে। তাহলে আমরা এটা ধরলাম কি ইন্টিগ্রেশান সাইন টু দি পাওয়ার 4x কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি দেখে নাও, ইকুয়াল টু ইন্টিগ্রেশান সাইন স্কোয়ার এক্স আছে, এখানে একটা কাজ করছি, সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এটা করলো। এবারে এখানে একটা কাজ করছে, 2 দিচ্ছি এখানে, তারপর এখানে 4 দেবো 4। ওকে, তাহলে 1 ইকুয়াল টু, এটা কীভাবে কনভার্ট করছে দেখে নাও, 1/8 ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্স। ওকে, 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু এখানে কী দিলাম দেখে নাও 1/8 আছে, তাহলে 1/8কে আমি এখানে করলাম কি, এখানে 2 দিলাম, এখানে 4 দিলাম, 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে ইকুয়াল টু 1/8 ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কি 1 মাইনাস কস 2x এইটা, আর এখানে দেখে নাও 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মানে হচ্ছে কি 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার। ওকে, ডিএক্স এইটা।
তাহলে 2 sin x cos x মানে হচ্ছে কি sin 2x, তাহলে এটা আমরা বলতে পারি কি 1/8 ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x ইন্টু এখানে কত পাবো দেখো, এখানে আমরা বলতে পারি কি ইন্টু sin স্কোয়ার 2x dx। এখানে কি পাচ্ছি কি দেখো sin স্কোয়ার 2x dx। তাহলে এটাকে কীভাবে সমাধান করবো দেখো, এটাকে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো, সেটা কীভাবে দেখো। তাহলে এটার সঙ্গে আমরা গুণ করবো, তাহলে 1/8 ইন্টিগ্রেশন sin স্কোয়ার এখানে রাখলাম sin স্কোয়ার 2x, ওকে sin স্কোয়ার 2x মাইনাস cos 2x sin স্কোয়ার 2x dx, ওকে এটা ওকে আমরা এটা করলাম। নেক্সট স্টেপে দেখে নাও, নেক্সট স্টেপের কীভাবে সমাধান করবো, এটাকে আলাদা করে দেবো। তাহলে 1/8 দুগুণ 16 1/16 করলাম, বা 1 একটা কাজ করলাম 1/8 ইন্টিগ্রেশন sin স্কোয়ার x sin স্কোয়ার 2x dx মাইনাস 1/8 ইন্টিগ্রেশন sin স্কোয়ার 2x cos 2x dx, ওকে এটা দেখে নাও। এখানে একটা কাজ করছি ইন্টু 2 করলাম, এখানে 2 দিলাম, কারণ এটা আবার ফর্মুলায় যাবে দেখে নাও। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো দেখে নাও, তাহলে এখানে করবো কি দেখে নাও 1/16 ইন্টিগ্রেশন 2 sin স্কোয়ার 2x মানে হচ্ছে কি 1 মাইনাস cos 4x dx, ওকে এটা পেলাম মাইনাস 1/8 ইন্টিগ্রেশন এখানটা দেখে নাও, এখানটা আমরা ধরে নেব সেই অড ইভেন চলেছে দেখে নাও, আবার সেই আগের মতো অড ইভেন মানে এমটা যুগ্ম, তাহলে এখানে sin 2x ইকুয়াল জেড ধরবে দেখে নাও, sin 2x ইকুয়াল টু জেড হলে 2 cos 2x dx ইকুয়াল টু dz, তার মানে cos 2x dx ইকুয়াল টু dz/2। তাহলে এখানে বসাবো দেখে নাও, তাহলে sin 2x ইকুয়াল টু আমরা কি জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার ইন্টু cos 2x dx ইকুয়াল টু কত দিতে আছে দেখে নাও dz/2, তাহলে dz/2 এটা। এবার দেখো না ইন্টিগ্রেশন করলে তাহলে কী পাবো আমরা, তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি ইকুয়াল টু 1/16 ব্র্যাকেট দিয়ে ডিএক্সের জন্য শুধু এক্স মাইনাস এখানে cos 4x এর ইন্টিগ্রেশন করলে sin 4x আসবে, sin 4x/4, ওকে মাইনাস 8 দুগুণে 16 থেকে না 1/16 জেড স্কোয়ার ডিজেড দেখে নাও, জেড স্কোয়ার ডিজেড তাই না, জেড স্কোয়ার ডিজেড আমরা যদি ইন্টিগ্রেশন করি কী পাবো দেখে নাও z³/3 প্লাস সি, z³/3 প্লাস সি। ভালো করে দেখে নাও প্রত্যেকটা স্টেপ কীভাবে সমাধান করছি, এইভাবেই কিন্তু রূপান্তর তোমাকে করতে হবে। তাহলে দেখে নাও এটা আমরা করলাম, করার পর দেখে নাও আলটিমেট এখানে পাচ্ছি কত দেখে নাও 1/16x মাইনাস 416 দেখে নাও 1/4/6 দেখে নাও 448 4/6 4/6 24 4 4 তা দেখে নাও 16 সঙ্গে 4 গুণ করলে 4/16 64 64 sin 4x, ওকে মাইনাস দেখে নাও 1/316 দেখে নাও 3/6 18 8 থেকে 1 3 1 3 4 3/48 z³ জেডটাকে আমরা কী ধরেছিলাম sin 2x, তার মানে sin কিউব sin টু দি পাওয়ার কিউব 2x প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখবে যখনই দুটো পাওয়ার ইভেন চলে আসবে তখনই কিন্তু চেষ্টা করবে এটা cos 2x sin 2x এইভাবে কনভার্ট করে দেওয়া, এইভাবে কনভার্ট করে দেখবে খুব সহজে তুমি উত্তর মেলাতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে কি যদি পাওয়ার কারোর নেগেটিভ থাকে, যদি m নেগেটিভ আর n পজিটিভ হয় ইন্টিজারে, সেক্ষেত্রে কী করবো দেখে নাও। যদি এরকম কোশ্চেন চলে আসে তাহলে আমরা সেক্ষেত্রে কেমনভাবে সমাধান করবো দেখে নাও। একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক, তাহলে কী হবে দেখে নাও। তাহলে 5 নম্বর পয়েন্টটা দেখে নাও, যদি m প্লাস n, ওকে m প্লাস n মানে সাইনের পাওয়ার এবং কসের পাওয়ার এই দুটোর যোগফল যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক হয়, ওকে তাহলে ঋণাত্মক হলে কী করতে হবে দেখো না, m এবং n দুটি বাস্তব সংখ্যা কিন্তু এমন একটা মান যার ফলে m প্লাস n ঋণাত্মক। তাহলে m প্লাস n যদি ঋণাত্মক হয় সেখানে আমরা দুটো কেস করতে পারি tan x
ইকুয়াল টু জেড, আর একটা ধরে কট এক্স ইকুয়াল টু জেড ধরতে পারি। এক্সাম্পল নিচে দেখে নাও, এক্সাম্পল হচ্ছে কি ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার -4x cos টু দি পাওয়ার 2x dx। ওকে, এটা দেওয়া আছে। এবার সাইন টু দি পাওয়ার -4x, তাহলে দেখে নাও এম ইকুয়াল টু কত -4 আর এন ইকুয়াল টু কত 2, তাহলে এম প্লাস এন করো কত হচ্ছে -4 + 2 ইকুয়াল টু -2। তাহলে ঋণাত্মক দেখে নাও নেগেটিভ আছে, তার নেগেটিভ হলে আমরা ওই দিকে যাবো। এবার এখান থেকে না এটা কীভাবে সমাধান করবো, আগে এটাকে ওই অর্ডারে সাজাবো, তারপর এটা সমাধান করবো। তাহলে এটাকে একটা কাজ করছি, ইন্টিগ্রেশন 1/sin টু দি পাওয়ার 4x ইন্টু cos স্কোয়ার x dx ইকুয়াল টু, তাহলে এটা বলতে পারি কি ইন্টিগ্রেশন 1/sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x বাই এটা কী আছে দেখো sin স্কোয়ার x dx। তো সাইন টু দি পাওয়ার 4xকে সাইন স্কোয়ার ভাঙলো, কারণ দেখে নাও কারণটা কি 1/sin স্কোয়ার x মানে কি cosec স্কোয়ার x, ওকে, ইন্টু cos স্কোয়ার x বাই sin স্কোয়ার x মানে হচ্ছে কি cot স্কোয়ার x dx। তাহলে আমরা ধরতে পারি ইন্টিগ্রেশন cot স্কোয়ার x ইন্টু cosec স্কোয়ার x dx। এটাকে এবার ধরুন, এখানে যদি cot আর cosec আছে তাহলে এটাকে cot x ইকুয়াল জেড ধরবো। তাহলে cot x ইকুয়াল টু যদি জেড হয়, বা এখানে লিখছি cot x ইকুয়াল টু জেড, তাহলে কী হবে মাইনাস cosec স্কোয়ার x dx ইকুয়াল টু dz। তার মানে cosec স্কোয়ার x dx ইকুয়াল টু মাইনাস dz। ওকে, এটা পেয়ে গেল। এবার এটা বসাবো দেখে নাও, তাহলে এটা যদি এখানে বসায় তাহলে কী পাবো দেখে নাও, তাহলে এখানে পাচ্ছি ইকুয়াল টু cosec স্কোয়ার x dx ইকুয়াল টু মাইনাস dz। ওকে, ইন্টিগ্রেশন cot x ইকুয়াল টু জেড, তার জেড স্কোয়ার ইন্টু মাইনাস dz, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার dz, তাহলে মাইনাস 1/3 জেড কিউব প্লাস সি ইকুয়াল টু মাইনাস 1/3 জেডের মান কি cot x, তাই না? তাহলে cot x কিউব প্লাস সি, এটা তাহলে এইভাবে এটা আমরা নির্ণয় করতে পারি। বা এটাকে আবার যদি এইভাবে থাকে, যদি কসের পাওয়ার যদি থাকে, দেখুন যদি এরকম থাকে সাইন স্কোয়ার এক্স cos টু দি পাওয়ার -4x dx, এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে tan x ইকুয়াল টু জেড ধরবো। অর্থাৎ যেটা পজিটিভ হয় দেখুন, সাইন যদি উপরে থাকে, সাইন যদি পজিটিভ থাকে তাহলে tan x ইকুয়াল জেড দেবো, যদি cos x পজিটিভ থাকে সেটাখানে cot x ইকুয়াল জেড ধরবো। জেড ধরে দেখবে অ্যান্সারটা খুব সহজেই চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওতে যেই ফর্মুলাগুলো দেখালাম বা বোঝালাম তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের উপরে এই যে ফর্মুলাগুলো বোঝালাম এর উপরে আমরা অঙ্ক করব, তারপরে যখন নতুন কিছু ফর্মুলা আসবে সেটা প্রমাণ করিয়ে দেখিয়ে তারপরে অঙ্কগুলো সমাধান করবো। ওকে, তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।